আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.1-এর 16 নম্বর অঙ্কটা। সমীকরণ গঠন করে সমাধান করো। অঙ্কটা আমরা পড়ে দেখি। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও ভরের অন্তর এক। প্রকৃত ভগ্নাংশ মানে লবটা ছোট, হরটা বড়, আর অন্তর মানে বিয়োগফল। লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। তাইলে আমরা অঙ্কটা করি। 5.1-এর 16 নম্বর অঙ্কটা তোমরা বইটা খুলে রাখবে, তাইলে বুঝতে সুবিধা হবে। লব ও হরের অন্তর বলছে 1। তাইলে যেহেতু লব হর বড়, লব ছোট, তাইলে যদি আমরা লব ধরি, মনে করি ছোটটা ধরলাম, ভগ্নাংশকে লব সমান এক্স। সুতরাং তোমরা ডট ডট দিবা না, পুরোটা লিখবা, আমি ডট ডট দিতেছি। ভগ্নাংশটির হর সমান সমান x+1। এর যদি বিয়োগ করি, পরের থেকে লব বিয়োগ করলে মন থাকবে। সুতরাং ভগ্নাংশটি কি হবে? লব থাকে উপরে, হর থাকে নিচেই। এটা হলো তোমার ভগ্নাংশ। এরপর কি বললো আর একবার একটু দেখে আসি আমরা। লব থেকে 2 বিয়োগ করলে, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান। তাইলে প্রশ্ন মতে ভগ্নাংশটা আগে লিখি আমরা, এক্স আর নিচে x+1। এরপরে বলল লব থেকে 2 বিয়োগ, মানে এক্স থেকে 2 বিয়োগ করলাম, আর পরের সাথে 2 যোগ +2 করলে এটা 1/6 এর সমান হয়। 1/6। তাইলে সমীকরণটা গঠন করলাম। সমীকরণ গঠন করে অঙ্কটা করতে বলা হয়েছে। এবার আমরা আড়াআড়ি গুণ করি। 6 দিয়ে যদি লবটাকে গুণ করি তাহলে কি হয়? 6x মাইনাস 12 ইকুয়াল টু 1 দিয়ে যদি হরকে গুণ করি তাই থাকবে x প্লাস 3 বা x আলাবলে এক পাশে নিব, 6x মাইনাস x ইকুয়াল টু সংখ্যা এক পাশে কি সিও লিখলাম, আর বাম পাশে ছিল 12, সেটাকে ডান পাশে প্লাস করে নিয়ে গেলাম। এখন হলো 5x সমান সমান 12 আর 3 পুরো, বা x সমান সমান বাম পাশের গুণ থাকে ডান পাশের ভাগ। 5 দিয়ে পুরোকে কাটলে 3×5 গ্রাম। x ইকুয়াল টু পাইলাম আমরা 3।
আমরা ডান পাশে দাগ দিয়ে করি সুতরাং লব ইকুয়াল টু 3 লবকে এক্স ধরছিলাম সুতরাং পর ইকুয়াল টু এক্স প্লাস 1 ছিল তাই না 3 যোগ 1 সমান 4 সুতরাং ভগ্নাংশটি লব কাটে উপরে হর কাটে নিচে হয়ে গেল কিন্তু মহামাত্রটা এটাই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি অ্যান্সার আমাদের কি বর্ণাঙ্কটা প্রথম শিটে চাইছে এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট